নমস্কার বন্ধুরা, টেট ম্যাটারে বিগ ব্রেকিং পাওয়া যাচ্ছে লোকসভা থেকে এবং আজকের তারিখ 3 আগস্ট 2026। তারকা খচিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী স্টেটমেন্ট আকারে তাদের যে বক্তব্য সেটি তুলে ধরেছেন। এটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন ছিল টেট বিষয়ে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি কি উত্তর এসছে, সুস্পষ্ট কি উত্তর এসছে সেটিও কিন্তু শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, লোকসভা স্টার্ট কোশ্চেন, তারকা খচিত প্রশ্ন নাম্বার 208। আনসার দেওয়া হয়েছে 3 আগস্ট 2026। সাবজেক্ট দেখুন ম্যান্ডেটরি টিচার এলিজিবিলিটি টেস্ট টেট। প্রশ্ন করেছেন দেখুন BR ওয়াকচুয়ারে। এখানে কি প্রশ্ন করা হয়েছে দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছে, ওয়েদার দ্য জব ক্রাইসিস হ্যাজ অ্যারাইজেন ফর এক্সপিরিয়েন্স টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু 2013 ডিউ টু দ্য কন্ডিশন অফ ম্যান্ডেটরি টেট, ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ। এখানে জব ক্রাইসিস তৈরি হয়েছে কিনা 2013-এর আগে টিচারদের জন্য সেটি পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে এবং ডিটেলস চাওয়া হয়েছে। 2 নম্বরে কি জানতে চাওয়া হয়েছে দেখুন, whether there is any proposal to grant a permanent exemptions to these experienced teachers under section 23 subsection 3 of the Right to Education Act, if so details thereof। এখানে তাদেরকে পার্মানেন্ট এক্সেমশন দেওয়ার কি কোনো পরিকল্পনা রয়েছে সেটি জানতে চাওয়া হচ্ছে এই এক্সপিরিয়েন্সড টিচারদের জন্য, এবং আরটির যে অ্যাক্ট তার যে আঙিনার মাধ্যমে সেটি কিন্তু জানতে চাওয়া হচ্ছে এবং তার ডিটেলস চাওয়া হচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি জানতে চাওয়া হয়েছে দেখুন, whether the mandatory requirement of the said examination অর্থাৎ টেট is proposed to be waived off on humanitarian grounds, অর্থাৎ এখানে মানবিকতার গ্রাউন্ডে কি এটি কি ছাড় দেওয়া হবে বা তুলে নেওয়া হবে ফর টিচার্স হু আর অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, যারা একেবারে রিটায়ারমেন্টের দোরগোড়ায় চলে এসছে, মানবিকতার খাতিরে তাদের ক্ষেত্রে কি এটা তুলে নেওয়া হবে সেটি জানতে চাওয়া হচ্ছে। ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ, যদি সেটি হয় তাহলে তার ডিটেলস কী। তারপরে দেখুন, whether the government acknowledges the significance of decades of teaching experience over any formal eligibility test। এখানে গভর্নমেন্ট কি অ্যাকনলেজ করছে এই যে দশকের পর দশক যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো ফর্মাল এই যে এলিজিবিলিটি টেস্ট তার উপরে কি সেই এক্সপিরিয়েন্সের যে গুরুত্ব সেটি কি সরকার অ্যাকনলেজ করছে সেটি স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে 4 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হচ্ছে দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য proposed amendment in section 23 of the RT Act to protect the interest of the experienced teachers। কারেন্ট কি স্ট্যাটাস রয়েছে এই অ্যামেন্ডমেন্টের বিষয়ে সেটি কিন্তু 5 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হচ্ছে। দেখুন উত্তর কি আসছে, আনসার মিনিস্টার অফ এডুকেশন শ্রী প্রহ্লাদ যোশী, অর্থাৎ এখানে প্রতিমন্ত্রী নয়, একেবারে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী যিনি বর্তমানে ভারপ্রাপ্ত রয়েছেন তার উত্তর। এবং এখানে দেখুন 1 থেকে 5 নম্বর পয়েন্টের যে উত্তর, এ স্টেটমেন্ট ইজ লেড অন দ্য টেবিল অফ দ্য হাউস। এখানে একটি স্টেটমেন্ট কিন্তু হাউসের টেবিলে রাখা হচ্ছে। কি স্টেটমেন্ট সেটি দেখুন, স্টেটমেন্ট হচ্ছে statement referred to in reply to parts A to E of Lok Sabha start question number 208 for reply on 3 August 2026 asked by Honorable Member of Parliament BR ওয়াকচুয়ারে regarding mandatory TET। এখানে কি উত্তর দেওয়া হচ্ছে দেখুন, A to E, education is a subject in the concurrent list of the Constitution and the recruitment, service conditions and deployment of teachers fall within the administrative domain of the respective state government and union territory administrations। এখানে শিক্ষা যুগ্ম তালিকায় রয়েছে এবং এই যে বিষয়গুলো রিক্রুটমেন্ট ইত্যাদি এগুলো যে রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটরির হাতে রয়েছে সেটি জানাচ্ছে প্রথমেই। তার পাশাপাশি বলা হচ্ছে দ্য ইনফরমেশনস রিগার্ডিং টিচার অ্যাপয়েন্টেড প্রায়র টু 2013 হু মে বি অ্যাফেক্টেড বাই দ্য ম্যান্ডেটরি টেট রিকোয়ারমেন্ট ইজ মেনটেন্ড বাই দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনস। অর্থাৎ 2013-র আগে নিযুক্ত টিচার যারা ম্যান্ডেটরি টেট দ্বারা অ্যাফেক্টেড হতে পারে তাদের যে ইনফরমেশন সেটি স্টেট গভর্নমেন্ট যারা রয়েছেন তারা মেনটেন করেন সেটি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। তারপরে কি বলছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বাই ইটস জাজমেন্ট ডেটেড 1 সেপ্টেম্বর 2025 ইন্টার আলিয়া হেল্ড দ্যাট দ্য টেট ইজ ওয়ান অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস প্রেসক্রাইবড আন্ডার সেকশন 23 অফ দ্য RT Act 2009 and is mandatory for appointment as a teacher in schools covered under the Act
দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট মে বি অ্যাক্সেসড অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক, অর্থাৎ সেই অর্ডারের লিঙ্ক এখানে শেয়ার করা হচ্ছে। এখানে সুপ্রিম কোর্ট যে অর্ডারে জানিয়েছিল যে এটি একটি ম্যান্ডেটরি বা মিনিমাম কোয়ালিফিকেশানস, তার উল্লেখই কিন্তু এখানে করা হলো। তার পাশাপাশি সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে ওয়াইল ডিসপোজিং অফ দ্য রিভিউ পিটিশন ডিসপোজ করার সময়ে ইন দ্য ম্যাটার হোয়াইট জাজমেন্ট ডেটেড 29 মে 2026, অনারেবল সুপ্রিম কোর্ট এক্সটেন্ডেড দ্য টাইম লাইন ফর অ্যাকুইজিশন অফ টেট কোয়ালিফিকেশনস ফ্রম 31/8/2027 টু 31/8/2028, অর্থাৎ রিভিউ পিটিশনে যে একটা বছর এক্সট্রা সময় দেওয়া হয়েছে সেটির উল্লেখ করা হলো এবং সেই জাজমেন্টের যে লিঙ্ক সেটি শেয়ার করা হলো। তারপরে কি বলা হচ্ছে দেখুন, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য জাজমেন্ট ডেটেড 29 মে 2026 হ্যাজ ফার্দার অবজার্ভড দ্যাট দ্য রেসপেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টস শুড এন্ডেভার টু কন্ডাক্ট দ্য টেট periodically, preferably twice every year, with an interval of approximately 6 months between successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the prescribed minimum qualification। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে বছরে দুবার করে রাজ্যগুলিকে বা কনসার্ন টেট নেওয়ার যে বিষয়টি বলেছে তার উল্লেখ করা হচ্ছে যাতে টিচাররা পর্যাপ্ত সময় পায়, এই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। উত্তর কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, সেখান থেকে কিন্তু স্পষ্ট করে সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছে এবং রিভিউ পিটিশনে কি বলা হয়েছে এবং যে 2028 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, বছরে দুবার টেট নেওয়ার কথা বলা হয়েছে, এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরা হচ্ছে এই যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে, যেটি লোকসভাতে তুলে ধরা হচ্ছে। এদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করুন এবং পরবর্তী পরিস্থিতিতে কি করা উচিত, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সমস্ত বিষয়ে কিন্তু একটি ওপেন ফোরামে আলোচনা অবকাশ রয়েছে এবং সেই আলোচনা শুরু হোক, সেটাই কিন্তু আপনাদের কাছে বলার। তো আপাতত এই টেট বিষয়ে যে আপডেট 3 আগস্টে পাওয়া গেল, সর্বশেষ আপডেট কিন্তু সবার প্রথমে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন। ধন্যবাদ।